হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর টপিক হচ্ছে, আপনি যদি ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করে থাকেন, এই প্রবলেমটি দ্রুত সমাধান করার জন্য আপনি কাস্টম কেয়ারের সাথে কিভাবে যোগাযোগ করবেন, আজকের ভিডিওতে সেই প্রসেসটি দেখবেন। আমরা অনেক সময় ফাইবার মার্কেট প্লেসে কাজ করতে গিয়ে ভালোভাবে বাইরের কাজগুলো করার পরও বায়ার রিভিশন চাই। রিভিশন চেয়ে আবার বায়ারকে রিভিশন দেওয়ার পরও কিছু বায়ার ফ্রড থাকে। এই ফ্রড বায়ারগুলো আমাদের কাজটি ক্যান্সেল করতে চাই। আমরা অভিযোগ করার পূর্বেই তারা কাস্টম কেয়ারের সাথে যোগাযোগ করে আমাদের কাজটি ক্যান্সেল করে নিয়ে যায়। এই ধরনের প্রবলেম ফেস করলে কিভাবে আপনি ফাইবার কাস্টম কেয়ারের সাথে যোগাযোগ করবেন, আজকের ভিডিওতে সেই প্রসেসটি দেখবেন। এখন আমরা দেখব কিভাবে ফ্রড বায়ার চেনা যায়। এই যে এই বায়ারটি হচ্ছে আমার ইউকের বায়ার। যদিও বা এ ইউকের এখানে লিখে আছে, কিন্তু এ হচ্ছে পাকিস্তানি বায়ার। আমি তার সাথে অন্যভাবে যোগাযোগ করে দেখেছি, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে দেখেছি। এই বায়ারটি আমাকে নিজেও বলছিল এ হচ্ছে পাকিস্তানি বায়ার, ওই ইউকেতে বসবাস করে। এই যে তার ভাষা হচ্ছে ইংলিশ এবং উর্দু। এটা হচ্ছে ফ্রড বায়ার। এই যে দেখতে পাচ্ছেন, এ হচ্ছে একজন সেলার, তার কোনো রিভিউ নেই। যখন বায়ারের সাথে যোগাযোগ করবেন, মেসেজ করবেন, তখন বায়ারের প্রোফাইলে এসে দেখবেন বায়ার পূর্বে কোনো কাজ করাইছে কিনা, অথবা কাজ কোনো রিসিভ করছে কিনা। কাজ যদি রিসিভ করে থাকে, অবশ্যই তার এখানে ভালো রিভিউ থাকবে। ভালো রিভিউ ফিডব্যাক থাকলে বুঝে নেবেন এই বায়ারটি রিয়েল বায়ার। আর যদি এই ধরনের কোনো ফিডব্যাক না থাকে, তাহলে মনে করবেন এই বায়ারটি হচ্ছে ফেক বায়ার। দেখতে পাচ্ছেন, এ হচ্ছে একজন, নিজেও একজন সেলার। সেজন্য এই ধরনের বায়ার থেকে দূরে থাকতে হবে। এই বায়ারগুলো কাজ করিয়ে নিবে, কিন্তু আপনাকে পেমেন্ট করবে না। চলুন তাহলে ভিডিওর মূল পর্বে ফিরে যাই। আমরা যখন কাস্টম কেয়ারের সাথে যোগাযোগ করতে যাব, প্রথমে আমরা একটা অ্যাড্রেস টাইপ করব। অ্যাড্রেসটি আমি এখানে টাইপ করে রেখেছি, https://www.fiverr.com/support_tickets ব্রাউজারে আপনি টাইপ করবেন, এরপর এন্টার বাটনে প্রেস করে দিবেন। আমি এখানে এটা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে আমি কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করতেছি। আপনি সরাসরি এই ধরনের একটি প্লেসে চলে আসবেন। এই এন্টার পেজ থেকে আপনি সেলিং অন ফাইবার, এই জায়গাতে আপনি টাচ করে দিবেন। টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন অর্ডারস গিগ, কতগুলো অপশন রয়েছে। এখানে আপনি অর্ডারের উপর আবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট অর্ডার, এই অপশনটাতে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সেলিং অ্যান অর্ডার, এখানে টাচ করে দিবেন। এখানে টাচ করার পর এই এরো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি দেখতে পাচ্ছেন আমার একটি অর্ডার ক্যান্সেল হয়েছে $75। একই কাজ আমি অনেকগুলো কাজ করেছি, দেখতে পাচ্ছেন $100 $100, অনেকগুলো $100। এতে আপনি বুঝতে পারছেন এই কাজের উপর আমার যথেষ্ট স্কিল ছিল। স্কিল থাকার পরও এই ফ্রড বায়ারটি আমার কাজটি ক্যান্সেল করার চেষ্টা করেছে, এবং অলরেডি কাজটি ফাইবার কাস্টম কেয়ারের মাধ্যমে ক্যান্সেলও করে নিয়ে গেছে। এই ক্যান্সেল হওয়া অ্যামাউন্টটি আমি কিভাবে আবার রিটার্ন করে আমার ব্যালেন্সে নিয়ে আসার চেষ্টা করতেছি, আজকের ভিডিওতে সেই প্রসেসটি আপনি দেখতে পাবেন। এই যে ক্যান্সেল অর্ডার উপর ক্লিক করে দিবেন। ক্যান্সেল অর্ডার উপর ক্লিক করার পর আপনাকে এখানে একটা সাবজেক্ট লিখতে হবে। আমি সাবজেক্টে লিখে দিচ্ছি। এই যে সাবজেক্টে লিখে দিলাম, রিকোয়েস্ট ফর রিফান্ড ডলার, অ্যামাউন্টটা হচ্ছে $75 ফ্রম বায়ার নেম ইয়াসির হাশেমি। এই বায়ারের নাম ছিল ইয়াসির হাশেমি। এরপর এই যে যেখানে ডেসক্রিপশনটা লিখবেন, এই ডেসক্রিপশনটি আমি আগে থেকে লিখে রেখেছি। এই যে ডেসক্রিপশনটা আমি জাস্ট কপি করে এখানে আমার গুগল শিটের যে লিঙ্কটি দিয়েছিলাম বায়ারকে, এই লিঙ্কটিও আমি এখানে অ্যাড করে দিলাম। এরপর এটি কপি করে এখানে পেস্ট করে দিব। এখানে পেস্ট করে দিচ্ছি, পেস্ট করে দিলাম। এরপর অ্যাটাচড ফাইলের মধ্যে আমি আর কিছু অংশ, আমি এখানে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আছে আমার কাজের কিছু অংশ স্ক্রিনশট, আমি স্ক্রিনশটগুলো এখানে অ্যাড করে দিব। এই স্ক্রিনশটটা নিলাম, আমি এখানে 3টা স্ক্রিনশট অ্যাড করে দিলাম। একটা একটা করে অ্যাড করতে হবে।
দুইটা অ্যাড করলাম আমি। এরপর আরেকটা স্ক্রিনশট অ্যাড করব। এই যে স্ক্রিনশটটি অ্যাড করলাম। এরপর সেন্ড রিকোয়েস্ট, এই সেন্ড রিকোয়েস্ট বাটনে ক্লিক করলে তাদের কাছে আমার রিকোয়েস্টটি চলে যাবে। আমি সেন্ড রিকোয়েস্ট এখানে ক্লিক করে দিব। আপনিও এভাবে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট ওয়াজ সেন্ড সাকসেসফুলি, এভাবে রিকোয়েস্টটি সাকসেসফুলি সেন্ড হয়ে যাবে। এরপর আপনি আপনার অ্যাকাউন্টের সাথে যেই ইমেলটি আপনি ইউজ করেছিলেন সেই ইমেলে গেলে আপনি এখানে তাদের একটি ইমেল পেয়ে যাবেন। আমি আমার ইমেলে যাচ্ছি, অবশ্যই সেখান থেকে একটি আমি মেইল পেয়ে যাব। আমি মেইলে প্রবেশ করলাম। মেইলে প্রবেশ করে দেখতে পাচ্ছেন এই যে ফাইবার সাপোর্ট টিমে আমাকে একটি অ্যাড্রেস দিয়ে দিয়েছে। এই যে আমার অ্যাপ্লিকেশনটি তারা রিসিভ করেছে, 12 ঘন্টার মধ্যে তারা অবশ্যই আমাকে ফিডব্যাক দিবে। আর যদি না পারে তাহলে কিছু সময় আমাকে অপেক্ষা করতে বলতেছে। আশা করি বুঝতে পারছেন, ফাইবার মার্কেট প্লেসে আপনি যদি কোনো ধরনের প্রবলেম ফেস করেন, এই প্রবলেমটাকে দ্রুত সমাধান করার জন্য কাস্টম কেয়ারের সাথে যোগাযোগ করতে চাইলে কিভাবে কাস্টম কেয়ারের অ্যাড্রেস ইউজ করে কাস্টম কেয়ারের সাথে দ্রুত যোগাযোগ করে এই প্রবলেমটি সমাধান করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের সবার উপকার আসছে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমরা এরকম ইনফরমেটিভ ভিডিও পরবর্তীতে আপলোড করার সাথে সাথে আপনার কাছে এর নোটিফিকেশন চলে যায়। আল্লাহ হাফেজ।